নিজের বাপের বাড়িতে যাইতেছে, সন্তানের নানার বাড়িতে যাচ্ছিল। একটা মরুভূমি পার হতে হয়। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে ডাকাতের দলেরা ওই মহিলার উপর হামলা করছে। হামলা করে ওই মহিলা থেকে যত স্বর্ণ রূপা ছিল সবগুলি ছিনতাই করে নিয়ে গিয়েছে। টাকা পয়সা যেগুলি ছিল সেগুলি ছিনতাই করে নিয়ে গেছে। তারপরে 8 বছরের একটা সন্তান, এই সন্তানটাকেও ডাকাতের দলেরা ওই মহিলা থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। যখন সন্তানটাকে মহিলার থেকে সন্তানকে ছিনতাই করে নিয়ে যায়, তখন এই মহিলা চিৎকার করতেছিল। আশেপাশে কোনো মানুষ সাহায্য করার ছিল না, যার কারণে ওই সন্তানকে ডাকাতের দল থেকে উদ্ধার করতে পারে নাই। ডাকাতের দলেরা ওই 8 বছরের শিশু সন্তানটাকে ছিনতাই করে নিয়ে গেছে। পরের দিন মক্কা নগরীর একটা প্রসিদ্ধ বাজার, সেই বাজারের নাম হলো উক্কাস নামক বাজার। সেই উক্কাস নামক বাজারে ওই সন্তানটাকে গোলাম বলে বিক্রি করার জন্য বাজারে উঠাইছে। মেরে ভাই দুস্তর বুজুর্গ, এদিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার আপন ভাতিজা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিম ইবনে হিজাম ওই বাজারে গিয়েছে গোলাম ক্রয় করার জন্য। আগেকার জমানায় মানুষ ক্রয় বিক্রয় হইতো, মানুষ বলতে দাস দাসী, গোলাম ক্রয় বিক্রয় হইতো। হাকিম ইবনে হিজাম কিছু গোলাম ক্রয় করে নিয়ে আসছেন, নিজের ফুফি খাদিজাতুল কুবরার কাছে পেশ করেছেন। হে ফুফি, আপনি যে গোলামটা পছন্দ হয় সেই গোলামটা আপনি আমার থেকে কিনে নিতে পারেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ওই যে শিশু সন্তান 8 বছরের একটা বাচ্চা, ওই বাচ্চাটার চেহারার মধ্যে ফুটতেছে, এই বাচ্চাটাও তো অত্যন্ত জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 8 বছরের শিশু সন্তান, যে সন্তানটাকে ডাকাতের দলেরা ছিনতাই করে মক্কাতে বিক্রি করেছে, সেই সন্তানটাকে, সেই গোলামটাকে নিজের ভাতিজার থেকে কিনে নিলেন 4000 দিরহাম দিয়ে। 4000 দিরহাম দিয়ে কিনে নিলেন। খাদিজাতুল কুবরা নিজের এই গোলামকে লালন পালন করতেছেন। কিছুদিন পরেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে সর্বপ্রথম যে হাদিয়া পেশ করেছিলেন, এই 8 বছরের একটি গোলামকে নবীজিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া দিলেন। ওগো আল্লাহর হাবিব, আপনাকে এই গোলামটা আমি হাদিয়া দিলাম। মেরে ভাই দুস্তর বুজুর্গণ, এই গোলামের নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এই গোলামকে লালন পালন করতেছেন। কিছুদিন পর হজের মৌসুম আসলো, সারা দুনিয়া থেকে মানুষজন হজের মধ্যে আসলো। এই যায়েদ বিন হারেসা, তাকে এরকম ভাবে তার এলাকার কিছু মানুষ হজ করার জন্য আসলো। হজ করতে এসে দেখে যায়েদ বিন হারেসা মক্কার মধ্যে সেই কাবা ঘরের নিকটে এরকম ভাবে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। যায়েদ বিন হারেসাকে তার এলাকার মানুষ জিজ্ঞেস করে, হে যায়েদ, তোমার আম্মা আর আব্বা তোমার জন্য কাঁদতে কাঁদতে দুটো চোখ বন্ধ করে ফেলেছে। যায়েদ, তুমি দুনিয়াতে এখনো বেঁচে আছো নাকি দুনিয়াতে তুমি বেঁচে তো নাই, এই নিয়ে তোমার আব্বা এখনো সন্দেহ করতেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বা আমার আম্মাকে আমার জীবিত থাকার সংবাদ দিয়ে। ওই লোকগুলি বাড়িতে ফিরে গেল। হজ সম্পন্ন করার পরে বাড়িতে ফিরে যাওয়ার পরে যায়েদ বিন হারেসার পিতাকে বলল যে তোমার সন্তানকে আমরা মক্কাতে দেখে আসছি। সে তো গোলাম হয়ে মক্কাতে থাকতেছে, আমরা মক্কাতে দেখে আসছি। মেরে ভাই দুস্তর বুজুর্গ, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তার বড় সন্তান, তার চাচা কয়েকজন লোক নিয়ে মুক্তিপণের কিছু টাকা নিয়ে ফিদিয়া নিয়ে মক্কাতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে খুঁজতে খুঁজতে বের করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সে গোলাম হিসাবে আছেন। নবী দরবারে আসলেন, যায়েদ বিন হারেসার পিতা আসলো, আয়েশা বলল, হে মুহাম্মদ, এই সন্তানটা তো আমাদের, তার মা থেকে ডাকাতের দলেরা তাকে চিন্তাই করে নিয়ে এসেছিল, এখন আমরা আমাদের সন্তানকে নিয়ে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পক্ষ থেকে দুইটা প্রস্তাব, একটা হলো যায়েদ বিন হারেসাকে আপনারা নেওয়ার জন্য প্রস্তাব দেন। যদি যায়েদ বিন হারেসা চাইতে চায় তাহলে আমাকে কোনো ফিদিয়া দিতে হবে না, আমাকে কোনো মুক্তিপণ দিতে হবে না, এমনিতে আমি আপনাদের সঙ্গে আপনাদের সরকারকে তুলে দিব, এতে আমার কোনো বাধা থাকবে না। দুই নাম্বার হলো, যদি যায়েদ বিন হারেসা আপনাদের সাথে স্বেচ্ছায় না যাইতে চায়, আমি তাকে আপনাদের সাথে যাওয়ার জন্য বাধ্য করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে যায়েদ বিন হারেসা বসা, নবীজি বসা। যায়েদ বিন হারেসা পিতা বলতেছে, হে যায়েদ, চলো, তোমার পিতা, তোমার চাচা, আমরা সবাই তোমাকে নেওয়ার জন্য আসছি, আমাদের সাথে তুমি চলো। যায়েদ বিন হারেসা বলল, না না না, আমি যাব না, আমি বিশ্ব নবীর তার কাছে আমার জীবন কাটিয়ে দিব। যায়েদ বিন হারেসার পিতা বলে, হে যায়েদ, তুমি কি সারাটা জীবন গোলামি করে তোমার জীবনটা কাটাই দিবা? তুমি তো এখানে গোলাম হিসাবে আছো, গোলাম হিসাবে থাকাটা আমাদের কাছে পছন্দনীয় না, তোমাকে আমরা দেশে নিয়ে যেতে চাই, চলো। এবার যায়েদ বিন হারেসা বলল, আব্বা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গোলামি না, আরো বেশি নিজেকে ছোট বানায়া আমার জীবনটাকে ওই বিশ্ব নবীর জন্য উৎসর্গ করে দিতে চাই। এই কথা যখন বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার হাতে ধরলেন, হাতে ধরে যায়েদ বিন হারেসাকে দাঁড় করালেন, কাবাগরের কাছে নিয়ে গেলেন, নিয়া বলতেছেন, হে কুরাইশের দল, শুনো, যায়েদ বিন হারেসা আজকে থেকে আমার সন্তান, আজকে থেকে আমার সন্তান, যায়েদ বিন হারেসাকে আমি আমার সন্তান বলে আজকে ঘোষণা করলাম। যায়েদ বিন হারেসাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বলে ঘোষণা করলো, অথচ নবীজির ওরসজাত সন্তান না, নবীজি তাকে লালন পালন করতেছেন, পালক পুত্র বলে ঘোষণা করলো। আরবের নীতি ছিল পালক সন্তান আপন ছেলের মতোই হবে, পালক সন্তান আপন সন্তানের মতো হবে। আপন সন্তান যেরকম ভাবে ঐতিহ্য সম্পত্তির অধিকার পায়, পালক সন্তান ঐতিহ্য সম্পত্তির অধিকার পাবে। আপন সন্তান যেরকম, পালক সন্তানের এরকম পজিশন, এটা আরবের একটা নীতি ছিল। সাহাবায়ে কেরাম এখন যায়েদ বিন হারেসাকে এখন আর যায়েদ বিন হারেসা বলে না, যায়েদ বিন মুহাম্মদ বলে, মুহাম্মদের সন্তান যায়েদ। এখন হারেসের সন্তান যায়েদ এরকম ভাবে বলে না, মুহাম্মদ যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের সন্তান যায়েদ বলে ওনাকে এখন নাম দিয়েছেন। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে পছন্দ না। জাহেলি প্রথা, নিজের পালক পিতাকে এরকম ভাবে, পালক সন্তানকে এরকম ভাবে আপন সন্তান মনে করা এবং পালক সন্তানকে নিজেই তার পিতা বলে মানুষের কাছে পরিচয় দেওয়া, তার জন্মদাতা পিতার নাম না বলা, এটা ইসলামে নিষিদ্ধ, এটা ইসলামে নিষিদ্ধ। পালক সন্তানকে এরকম ভাবে তার জন্মদাতা পিতার নামেই তাকে আহ্বান করতে হবে, যিনি লালন পালন করতেছে উনার সন্তান বলে বলা, এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, সাহাবায়ে কেরাম যখন এখন যায়েদ বিন মুহাম্মদ বলতে শুরু করলো, যায়েদ বিন হারেসা বলে না, যায়েদ বিন মুহাম্মদ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 5 নং আয়াত নাযিল করেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। ও নবী সাহাবীরা শুনো, যায়েদকে তার জন্মদাতা পিতার নামে তোমরা ডাকো, তার মুহাম্মদের সন্তান বলে তোমরা আর তাকে আহ্বান করতে পারবে না। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইনসাফের ফয়সালা।
যখন এখন আর যায়েদ বিন মুহাম্মদ ডাকে না, এখন আবার সাহাবায়ে কেরাম যায়েদ বিন হারেসা ডাকে। মেরে ভাই দুস্তার বুজুর্গ, সাহাবায়ে কেরাম যখন যায়েদ বিন মুহাম্মদ ডাকতো, মুহাম্মদের সন্তান যায়েদ করে ডাকতো, তখন তার পিতার কথা সে ভুলে যাইত, মায়ের কথা ভুলে যাইত, ভাইয়ের কথা ভুলে যাইত, দাদা দাদির কথা ভুলে যাইত, সব কিছুর কথা ভুলে যাইত, আর নিজেকে বলতো আমি দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবান, আমি হলাম বিশ্ব নবীর সন্তান। এভাবে তিনজন তাকে ধন্য মনে করতেছে, আর সাহাবায়ে কেরাম তাকে এরকম ভাবে নবীর সন্তান বলে আহ্বান করতেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও